আচ্ছা, হাঁস খাইলাম নাকি বাঁশ খাইলাম তাই বুঝতেছি না যে কি খাইলাম। তাই পড়লাম পূর্বাচল ব্রিজের এখানে, দেখি কত সুন্দর ভিউ, কত মানুষজন, টিকটকার, সেলিব্রিটিরা তো মজার মজার খাওন সামনে তা ভাসায় রাখছে, কিন্তু খাইতে তো আর পারি না। খাইতে 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 কি যে হয়ে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার আনন্দের ব্লগে। আজকে চলে গিয়েছিলাম আমরা পূর্বাচল ৩০০ ফিট নীলা মার্কেটের ফার্স্ট অফ অল চলে গিয়েছিলাম যে হাঁসের মাংস খাবো এবং সাথে রুটি খাবো। তো প্রায় প্রত্যেকটা দোকানে অনেকটা ভিড় ছিল। এদিকে কসমেটিক্সের দোকানে চলে গিয়েছিলাম, দেখছিলাম যে কিছু কেনা যায় কিনা। তো দেখা যাচ্ছে যে কিছু কেনা যাবে, কিন্তু মানে হাতের বাহিরে দাম সব, এই জন্য কিছু কিনতে পারিনি, চলে এসেছে, আর পছন্দ হয়নি। তো নীলা মার্কেট ঘোরাঘুরি করলাম, এখানে অনেক মিষ্টির দোকান আছে, মিষ্টিও খাইলাম, ওইগুলো ব্লগে নেওয়া হয়নি। আসলে আমি ভুলে গিয়েছিলাম যে আমি ব্লগ ভিডিও বানাবো, তো নেক্সটে ভাবলাম যে না, একটু ভিডিও করে নিই। আমরা ফ্রেন্ড সার্কেলরা মিলে চলে গিয়েছিলাম। আজকে আমার এক ফ্রেন্ড ট্রিট দিচ্ছিল, সে আর কি কয়েকদিন পর বাইরে চলে যাবে, এই জন্য আর কি আমাদের সবাইকে ট্রিটটা দেওয়া। কে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি, দেখুন এই যে কত মজার মজার বড় বড় কোরাল মাছ, কাঁকড়া, তারপরে আছে অক্টোপাস, আরও কত ফ্রাই করে রেখে দিয়েছে সামনে। দেখতে যতটা মানে কি বলবো, এত সুন্দর লাগতেছে, বাট খেতেটা তো মানে একদমই ভালো লাগতেছে না। এখানে আবার মানে প্রত্যেকটা দোকানে চাপড়ি আর হাঁসের গোস্ত। ভাই, হাঁস খাইলাম না বাঁশ খাইলাম একমাত্র আল্লাহ মাবুদ জানে, আর কিচ্ছু না। আমি তো মনে করেন যে বলি কিভাবে মানুষ এগুলো খায় ভাই, কিভাবে? যাই হোক, খাবারের বদনাম করতে নাই, খাবার হলো লক্ষ্মী জিনিস। হ্যাঁ, তো এইদিকে আবার চলে গেলাম মেলাতে গিয়ে দিয়ে একটা টিকটক ভিডিও বানায় লইলাম। টিকটক ভিডিও বানাইছি তো, কিন্তু আশেপাশের লোকজনের কারণে একটু লজ্জাও লাগছিল বটে। ক্যামেরাম্যান তো আমার একটুও ভালো না, ক্যামেরাও ধরতে পারে না ভালো করে, এই জন্য আমার আরও রাগ উঠে গিয়েছিল বাই দা ওয়ে। তো এরপর চলে আসলাম আমরা একটা ইয়েতে, যে আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া করতে চলে এসেছি। এই যে কত খাবার, আরে বাবারে বাবা, এটাই বাস্তব। হ্যাঁ, মানে কত প্রকার কষা মাংস আর 10-12 জাতের ভর্তা। শাকিলা আপার দোকানটা খুঁজতেছিলাম, ভাইরাল শাকিলা আপার দোকানটা খুঁজে পাচ্ছিলাম না আসলে। ফ্রেন্ড একজন করে আসতেছিল, তো দেরি হয়ে গেল, অনেক রাত হয়ে গেল খেতে। তারপর আমরা এখানে কি জানি হোটেলটার নাম, সবার লাস্টে ভিডিও শেষে দেওয়া আছে। তো এইখানে আমরা বসে পড়েছি। হ্যাঁ, নানা ভাই, এখানে আমরা বসে পড়েছি ফ্রেন্ডরা মিলে। কত জাতের ভর্তা অর্ডার করে দিয়ে আসলো ফ্রেন্ডরা। তো এখন খাবার প্রায় চলে আসলো, এখন আমরা খাওয়া দাওয়া করব। দেখতেই তো পারতেছেন স্ক্রিনে কত মজার খাবার, ভাবা যায়। হাঁসের মাংস, মুরগির মাংস, আরও 10 জাতের ভর্তা। হ্যাঁ, বিশেষ করে হাঁসের গোস্তটা দেখতে যতটুকু জেলাস না, এতটা সুন্দর লাগতেছিল, এতটাও মজা না খেতে যতটুকু আমি মানে দেখতে সুন্দর লাগতেছিল। তেল আর তেল খেয়ে তো মনে করেন যে গ্যাস্ট্রিকে আমার পেট এত বড় হয়ে গেছে। খেয়ে ফেললাম, কি আর করবো, অর্ডার তো করে ফেলেছি, খেতে তো হবেই, না খেয়ে যাবো কোথায়। তো এইদিকে টুটুল আর আমি বসে বললাম খাওয়ার জন্য। এদিকে সবাই বসেছে খাওয়ার জন্য, কিন্তু ক্যামেরাতে টুটুলই খালি আসলো, আর কেউ আসলো না। তো এইদিকে আমরা খাইতেছি, এইদিকে চাপড়ি একটা করে খাই, আরেকটা করে নিয়ে আসি, চাপড়ি একটা করে খাই, আরেকটা করে নিয়ে আসি। চাপড়ি তো না, আমার বাসায় যে চাপড়ি বানায় 5টা চাপড়ি মিলায় একটা চাপড়ি হইব না। এদিকে খোরশেদ, রুবেল, ওরা সবাই খাওয়া দাওয়া করতে এসে যে দেখেন কত জাতের ভর্তা, আপনারা একটু দেখেন ক্লিয়ার করে। সত্যি একটু মানে ভর্তাগুলো খুব টেস্টি ছিল। হাঁসের গোস্ত যাই হোক, মানে ভর্তাগুলো খুবই টেস্টি ছিল। যাই হোক, আমরা সবাই মজা করে খাচ্ছিলাম। এইদিকে আবার খোরশেদে খাইতে বাবারে বাবা দেখেন টিস্যু নিয়া কি ঝাল লাগছে, মানে ভর্তা মজা পায় ইচ্ছা মতো খাইছে তো ঝাল লাগছে, টিস্যু দিয়ে মুখ মুছতেছে। যাই হোক, এখন আমাদের খাওয়া দাওয়া প্রায় অনেকটাই শেষ, আমরা চলে আইলাম। দেখলাম বাহিরে কি সুন্দর করে কড়াইয়ের উপরে তারা এই যে চাপড়িগুলা বানায়, যে দোকানের নামটা অবশেষে আমি শো করাইলাম, নানা ভাই। হ্যাঁ, তো এটা হলো আমার ইউটিউব চ্যানেল। আপনারা যারা আমার ব্লগ ভিডিও কন্টিনিউ চান, চেষ্টা করব, হয়তো আমি কন্টিনিউয়াসলি ভয়েসটা ক্লিয়ারলিভাবে দিতে পারতেছি না। তবে আপনারা যদি আমার ব্লগ ভিডিও চান, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন, আমার সবগুলো ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ। আর অবশ্যই কমেন্ট করে যাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আপনাদের কমেন্টই পারে আমাকে সুন্দর রিভিউ এনে দেওয়ার জন্য, আরও ভিডিও বানানোর আকর্ষণ সৃষ্টি করবে আমার ভিতরে। এই যে চলে আসলাম খাওয়ার পর আবার 300 ফিটের পূর্বাচল ব্রিজটাতে।
তা ভালোই লাগলো ব্রিজটাতে এসে, অনেক আপুদের সাথে অনেক মজা করলাম, এনজয় করলাম, নাচ গান করলাম। পরে বাসায় চলে যাচ্ছি এই যে। আর সবার লাস্টে চুরির ভিডিওটা আবার চলে আসলো। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আজকের জন্য আমি এখানেই নিচ্ছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। হয়তো এত সুন্দর করে ভিডিওটা হয় নাই, তারপরও চেষ্টা করেছি আপনাদেরকে ভালো একটা ভিডিও উপহার দেওয়ার জন্য। আমরা একটু কফিও খেয়ে নিয়েছিলাম ইয়া থেকে, 300 ফিট থেকে। যাই হোক, সবাই ভালো থাকবেন, অনেক বকর বকর করলাম। আল্লাহ হাফেজ। আর সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা, বাই। আর কত নাচবো রে ভাই, নাচতে নাচতে তো কোমরে ভেঙে গেছি।